শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের আমাদের প্ল্যান রয়েছে অনেক কিছু করার। শঙ্কুর আবার সাইডে চলে যাবে, তাই এই কাজগুলো একা একা করতে পারবো না, তাই দুজন মিলেমিশে করতে হবে, কারণ সংসারে একার পক্ষে সব কিছু করা যায় না। তো এই দেখুন বন্ধুরা, খুব সকাল সকাল উঠে পড়েছি। এটা ছিল বৃহস্পতিবার দিন। তো এই যে সব ঘর বাড়ি মোছা হয়ে গেছে, তারপরে সদর দরজার সামনে ব্যালকনিতে জল ঢেলে ধোয়া হয়ে গেছে। তারপরে বৃহস্পতিবারে তো নিরামিষ খাওয়া হয়, তার জন্য আমি বাগান থেকে সব সবজি তুলে এনেছি। তো শঙ্কুর বাবা এখন শুয়ে রয়েছে, আর শঙ্কু চলে গেছে কোচিনে, শুভ্র এখন শুয়ে রয়েছে, উঠছে না। তো ওদের ডেকে দেবো। তো বন্ধুরা, যারা নতুন আসবে তারা হচ্ছে ভিডিওতে সাবস্ক্রাইব করবে, আর একটু ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই আজকে সকালে খুব সকালটা শুয়েছে খুব ব্যস্ততার মধ্যে, অনেক প্ল্যান রয়েছে। তো কি প্ল্যান রয়েছে, কি করছি না করছি সবগুলোই শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন। তো এই আমি সকালে জলখাবার রান্না করছি এখন। ওই সবজি কাটা হয়ে গেছে, ভাবছিলাম একসঙ্গে রান্না করে নেব সব তরকারি, কিন্তু এই শুভ্রকে স্কুলে রেডি করতে হবে, তার জন্য সবগুলো তরকারি করা হয়ে উঠবে না। তো এই যে আমি পুজো করতে পারিনি, তার জন্য শঙ্কর বাবা পুজো দিয়ে দিচ্ছে। তো আমাদের এই রকমই হয়। তো অনেক বাড়ির হচ্ছে বলে যে অনেক বউরা বলে তার স্বামীরা হচ্ছে জল গড়িয়েও খায় না, কিন্তু আমাদের শঙ্কর বাবা সেই রকম নয়, সুবিধা অসুবিধা সব কিছু মিলেমিশে কাজ করে, ভাগাভাগি করে, যতই তার শরীরেও অনেক অসুবিধা রয়েছে। তো এই যে সকালবেলায় আমি শাক ভাজা করেছি, আর ডাঁটা চচ্চড়ি করেছি, আর এই পেঁপে ভাজা করেছি, আর বেগুন সিদ্ধ করেছি, পেঁপে সিদ্ধ করেছি। তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো শঙ্কুর বাবা ওদিকে পুজো দিচ্ছে। তো শঙ্কু কোচিং থেকে চলে এসছে, তো ও বলছে স্কুলে যাবে না। তো কি আর করা যাবে। আর এদিকে শুভ্রর জন্য ভাত নিয়ে নিয়েছি, শাক ভাজা আর পেঁপে ভাজা নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দেব। ও তো দেরি করে যাবে না, জেদ করছিল। আমি বললাম যে না, স্কুল থেকে আয় বলে ওকে জোর করে রেডি করাচ্ছি। তো ওই বই গোছাবে না, বলছিলাম তুই তোর কোন রুটিনটা ধরে বইগুলো গুছিয়ে নে, আর আমি তোকে খাইয়ে দিচ্ছি। সেই ফাঁকে খাওয়ানো হয়ে যাবে, বই গোছানো হয়ে যাবে। যখন দেরি হয়ে গেছে, এদিকে অনেক কাজের প্ল্যান রয়েছে। এই বইয়ের একটাও সরিয়ে দেওয়া হবে এইখানে থেকে, এইখানে নতুন একটা জিনিস এনে বসানো হবে, সেটা তৈরি করা হয়েছে। তো তারপরে স্কুলে বের করে দিয়ে তারপরে যে শঙ্কর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কারেন্ট ছিল না, তাই ইমার্জেন্সি জেলে এই যে টেবিলে বসে খাচ্ছে। শঙ্কর বাবা তো কোমরে খুব ব্যথা করে, ওই জন্য নিচে বসে খেতে পারে না, তা ওই টেবিলে খায়। তো আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এই যে চলে এসেছি। চাল বের করবো রোদে, আগের দিন একবার চাল বের করে সেইগুলো ঝেড়ে পরিষ্কার করে ছোট ছোট ড্রামে ভরে নিয়েছি। আবার এই বাকি চালগুলো আজকের বেশি নেই, সেইগুলো বের করে নেব। এক বস্তাও চাল হবে না, তো মোটামুটি তো এইটা রোদে দেবো। আর হচ্ছে রেশনের চালও রোদে দেবো, আর মুড়ির চাল রয়েছে সেগুলো রোদে দিয়ে দেবো। এই মোটামুটি তো এখন এই চালটা বের করে দিই, তারপরে রেশনের চাল আর ওই মুড়ির চাল রোদে দিয়ে দেবো। কারণ এই বর্ষায় ঠান্ডায় তো সব পোকা একটা দুটো করে লেগে গেছে, বেশি হয়ে গেলে চালগুলো নষ্ট করে দেবে। খুব কষ্ট করে ধান সিদ্ধ করে চাল তৈরি করা হয়েছে। তো এই শঙ্কুর বাবা চলে গেলে কি আর করা যাবে। এই দেখুন, কোমরে বেল্ট বেঁধে কাজ করতে পারে না, কোমরে খুবই যন্ত্রণা হয়। তবু কী করব, আমারও তো এই তো শরীরের অবস্থা। তাও সংসারের যখন করেছি, দুজনকে যতই অসুস্থ হোক কাজ করতেই হবে, তাই মিলেমিশে করার চেষ্টা করি যতটা পারি। শঙ্কুর বাবাও সাহায্য করে। সাইডে যখন চলে যায় তখন আমি খুবই অসুবিধায় পড়ে যাই, একা একা সব করতে হয়।
তো ছেলে দুটো তো সেই রকম বড় হয়নি এখনও। বড় ছেলেটা যদি একটু কাজ করতে পারে, সে করতে চায় না, বাচ্চা ছেলে আর এখন কি কাজ করে দেবে। তবু অনেক কাজ করে দেয় যখন খুশি, যখন তার মনটা খুশি থাকে, মনটা ভালো থাকে। তো এই দেখুন চালগুলো রোদে দিয়ে দিয়েছি, খুব রোদ্দুর বেরিয়েছে। তো ভাবছি যে শরতে এক্ষুনি রোদ হয়, এক্ষুনি বৃষ্টি আসে কি জানি, আবার বৃষ্টি এসে যাবে নাকি। প্রচণ্ড চড়া রোদ বেরিয়েছে, মানে চালগুলো এত তেতে গেছে আমি পা দিতে পারছি না। শঙ্কুর বাবা মেলে দিচ্ছে, আমি ওইদিকে রেশনের চালগুলো রোদে দিয়েছি, মুড়ির চাল রোদে দিয়েছি। তো রান্না ওইদিকে 3খানা তরকারি হয়ে গেছে, তো পরে রান্না হবে। তাই বলতে না বলতে 1টা বাজেনি, কি হয়েছে না খুব জোরে বৃষ্টি চলে এসছে। তো আমি আগে মেঘ উঠেছিল দেখতে পেয়ে আগে গিয়ে আমি গুছিয়ে ফেলেছিলাম, তারপরে সবাই মিলে চালগুলোকে তুলে এনেছি। তারপরে এই যে শঙ্কু আবার গিয়ে শুভ্রকে স্কুল থেকে নিয়ে এলো, এখন প্রায় 2:30 বেজে গেছে। আর শঙ্কুর বাবা ওই যে একটা কাজ করছে, ওই ঠাকুর মন্দিরে একটা র্যাক বানাবে, সেইখানে জিনিসপত্র রাখার জন্য। তো আমি ওই আবার তার ফাঁকে পকোড়া বানালাম, ডাল ভেজানো ছিল। তো ওরা কি করলো না, যে ভাত ছিল, ভাত খেতে বললাম। সকালে তো দেরি করে রান্না করেছি, 10টার সময় ভাত রয়েছে। দু ভাইকে বললাম যে ভাত দেখে না, কেউ ভাত খেলো না, মুড়ি খেয়ে চলে গেল পড়তে। শুভ্র গেল ওই তবলার ক্লাসে, আর শঙ্কু গেল কোচিংয়ে। আমি তার ফাঁকে ওই চালগুলো গুছিয়ে নিলাম, ওইদিকে রান্নাও চলছে, রান্না হয়ে গেছে। তার ফাঁকে এই যে দেখুন বই র্যাকটা সেখান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, আর চালগুলো ভরে নিচ্ছি। তার মাঝে ওইখানে বই র্যাক যেখান থেকে বের করা হয়েছে ওখানে কি অগোছালো, কি জানি কখন যে ঘর গুছিয়ে উঠবো তা তো ভাবতেই পারছি না। ওদিকে শঙ্কুর বাবা ব্যালকনির অবস্থাটা কী করেছে, সে যে কী করে কখন গোছানো হবে তা জানি না। আরও অনেক কাজ রয়েছে, সেইগুলো কখন যে ঠিকঠাকভাবে হবে তা জানি না। তো এখানে আমি করেছি এই কচি পুঁই ডাঁটা, পালং শাক দিয়ে একটা ঘন্ট বানিয়েছি, আর সেই শাক চচ্চড়ি করেছি, আর পকোড়া ভেজেছি। আর এই সকালেও ছিল পেঁপে ভাজা, শাক ভাজা, আর ডাঁটা চচ্চড়ি। তো আজকের নিরামিষ, এটা বৃহস্পতিবারে নিরামিষ। তো তো খাওয়াবে। তো তারপরে এই যে বিকেলে আবার অনেক সেইগুলো ঠাকুর মন্দিরে কাজ টাজগুলো হয়ে গেছে, অনেকটা জিনিসপত্র গোছগাছ করা হয়েছে। তারপরে সন্ধে হয়ে আসছে বলে এই আমরা লেবু গাছে কলম দিয়েছিলাম, তো দেখলাম যে শেকড় বেরিয়েছে, তাই লেবু ডালাটা একদম ভেঙে পড়েছে লেবুর ভারে। তার জন্য অন্যান্য গাছের উপরে নিচে, তার জন্য বলছি যে এটাকে কেটে এক কাজ করো, এই পিছনে বাগানে আমাদের লাগিয়ে দিই। তো এই লেবু ডালাটা কাটছে, কেটে তো আমরা লাগাবো। দেখা যাক কীরকম শিকড় হয়েছে, আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে বলছি একটা সংসার সুখের শুধু রমণীর গুণে হয় না, তার সঙ্গে পুরুষেরও প্রতিভা থাকা চাই। তবে সবাই একসঙ্গে নারী পুরুষ মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সেই সংসারে খুবই ভালো হয় এবং সংসারে অশান্তি হয় না। কেউ একা বেশি যদি কাজ করে তাহলে সে তো চিৎকার চেঁচামেচি করবে, তা নিয়ে সংসারে অশান্তি হবে, রাগারাগি হবে। তো আমাদের তো সেই রকম মানে হয় মাঝে মধ্যে টুকিটাকি, যে সংসারে থাকলে রাগারাগি হবে না এমন না হয়। তো তার মধ্যে আবার একটু পরে দুজনেরই বুঝতে পারি যে যে যখন বেশি কাজ করে তার কষ্ট হয়, তখন সে একটু চিৎকার করে ফেলে। তো তাও দুজন চেষ্টা করি মোটামুটি পাশে থেকে দুজন সমস্ত কাজ মিলেমিশে করার জন্য। তো এই যে দেখুন কীরকম শিকড় বেরিয়েছে, বেশি বেরোয়নি, হালকা হালকা শিকড় বেরিয়েছে। তো ডালাটা এতই মানে ভেঙে গেছে, তো সেই ভাঙা জায়গাতে কিছুই নেই, শুকনো হয়ে গেছে, আর লেবুগুলো পরে পরে ঝরে যাচ্ছে। তার জন্য ভাবছি যে না, এটাকে মাটিতে দিয়ে দিই। আর শঙ্কুর বাবাও সাইডে চলে যাবে, তাহলে আমি একা এটা করতে পারবো না, তাহলে এটা মাটিতে দুজন মিলে লাগিয়ে দিয়ে আসি। এই ভেবেই মানে এতদিন এত কাজ মানে করা হচ্ছিল না, কাজগুলো জমেছিল, অন্যান্য বাকি কাজগুলো করছিল। তো আজকের যখন সাইডে চলে যাবে কালকের, আজকে শঙ্কুর বাবা সব কাজ মোটামুটি
করার জন্য মোটামুটি রেডি। তো এই যে সন্ধ্যাবেলায় মোটামুটি ঘর বাড়ি এই যে আবার সেই তো সব চারদিক এলোমেলো হয়ে গেছিলো, সেইগুলোকে গোছগাছ করা যতটা পেরেছি করেছি, পুরোটা সম্পূর্ণভাবে গোছাতে পারিনি। এই বইগুলো দু ভাইয়ের বইগুলো আমি এক নাগাড়ে রেখে দিয়েছি, বলেছি তোরা বেছে নিবি, আমি এখন পারবো না। এই যে এই বই রাখটা ছিল এইখানে এই টুলটা নতুন তৈরি করেছে, এইটা এর উপরে দাঁড়িয়ে ঘর প্লাস্টার, ঘর রং করা এইটা করতে মানে করবে বলে এইরকম বলছে যে এইটা থাকলে খুবই সুবিধা হয় বলে ওই পাইপ কিনে এনে তৈরি করেছে। তো তারপরে এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, শঙ্কু শুভ্রা বসেছে। তো এই দেখুন এই যে ঠাকুর ঘরে এই র্যাকগুলো এরকম করেছে, তাদের জিনিসপত্র রাখতে সুবিধা হয়, বা ওই ঠাকুরের আয়নাগুলো উপরে তুলে দেওয়া হবে যাতে ওই ইঁদুর এসে কি করে না, ইঁদুর বিড়াল ওইগুলো এসে ঠাকুরের আয়নাগুলো ফেলে দেয়, সেটা যাতে না করতে পারে। তো সব ঘর গোছানো হয়েছে, কিন্তু এই মাঝখানে এই শঙ্কু শুভ্রা যেই রুমে থাকে সেইটা অগোছালো হয়ে পড়ে আছে। দুজন কি অবস্থা করে রেখেছে রুমটা দেখুন। তো আমি বলছি যে একদিনে আর এটা পারবো না, এটা থাক, অন্য দিন হবে, গোছাবো বলে আমি আর ওটাকে গোছানোর সময় পাইনি। তো এটা পরের দিন দুপুরবেলা এই দুজনের এত ধূর্ত আমি জানি না, চকলেট কিনে এনে আইসক্রিম বসাবে বলে, আইসক্রিম করবে বলে কি করেছে না, ওই যে ছাদে চকলেট রোদে দিয়েছে, গলেনি, তারপরে এসে ওই গ্যাস জেলে করেছে, করে আইসক্রিম বসিয়েছে। তো তারপরে এই দেখুন ওই যে আমি দুপুরে রান্না করেছি, ওই আজকেরও নিরামিষ, ওই মাছ বাজারে গিয়েছিলো পায়নি সেই রকম। তো এই যে সয়াবিনের ঝোল হয়েছে, আর ওই ঝিঙে পোস্ত হয়েছে ডাঁটা দিয়ে, আর হচ্ছে ওই মূলো ভাজা হয়েছে, আর ওই কচুলতি তরকারি করেছি, কচুলতির তরকারি করেছি। কচুলতি খাবে বলছিল, রান্না হয়নি, তো আজকের চলে যাবে বলে আজকের সেই তুলে এনে রান্না করেছি। যে এই যে শঙ্কুরাবা খেয়ে দিয়ে এই বিকেলবেলা 3টের দিকে বেরিয়ে যাচ্ছে। তো কিন্তু শঙ্কুরাবা রাস্তা থেকে ঘুরে এসে যেতে পারেনি, গাড়িতে সিট পায়নি, সিট না বুক করলে যেতে খুবই অসুবিধা হবে। তো তার জন্য এই যে ওদের জন্য ফুচকা নিয়ে আসছে, ওই যে ফুচকা খেতে খেতে ফুচকা শর্ট পড়েছে, আমি আবার ভেজে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।